যদি আমাদের জনগণ ঐক্যবদ্ধ থাকে, আমাদের কোনো ভারত দরকার নাই, আমাদের কোনো আমেরিকা দরকার নাই, কোনো রাশিয়া দরকার নাই, কোনো চীন দরকার নাই, কারোর উপর নির্ভর করে আমরা এখানে ক্ষমতায় থাকতে চাই না। আমরা এখানে ক্ষমতায় থাকবো বাংলাদেশের জনগণের ভোটে। আপনারা বলেছেন যে আপনারা আমাদের জন্য ভোট জোগাড় করে দিবেন। আমাদের রাষ্ট্রনীতি, আমাদের কর্মসূচি যদি আপনাদের পছন্দ হয়, যদি মনে হয় এটা জনগণের পক্ষের, তাহলে আপনারা আমাদেরকে ভোট দেবেন এবং আমরা ক্ষমতায় যাব। শেষ একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছেন, আপনারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন। বাংলাদেশে একটা শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটতে পারে। এখানে এখনো কিছুই ডিসাইডেড হয় নাই। এই মাসেই রাজনৈতিক দল আসবে এবং আগামী 1 বছর যে সময়টা আছে নির্বাচনের আগে, আমরা সারা দেশ চষে বেড়াবো এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় 2 দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা এই ঘটনা ঘটিয়ে ছাড়বো। এবং যদি এবার আমাদেরকে জনগণ বলে যে আপনারা বিরোধী দলে থাকবেন, যদি আমাদেরকে আরো পরীক্ষা করতে চায়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা রাজনীতিতে নেমেছি, আমরা খুব সহসা ঘরে ফিরতে প্রস্তুত নেই, আমরা ঘরে ফিরবো না। এই যে বন্দুকের নল যেটা আমাদের দিকে তাক করিয়ে দিয়েছে, আমাদেরই ভাই সশস্ত্র বাহিনীতে, আমাদেরই উর্দি পরা ভাই, আমার সাথে আপনার পার্থক্য কি? আপনি উর্দি পরেন, আমি পড়ি না, এছাড়া কোনো পার্থক্য আছে? কিন্তু আমারই ভাইকে আমার দিকে সে বন্দুক তাক করে রেখেছে, বন্দুকের নল সে আমার দিকে তাক করে রেখেছে। তাহলে আমাদের রাষ্ট্রনীতি হচ্ছে এই বন্দুকের নল আমরা বাইরের দিকে ঘুরিয়ে দেব, এই বন্দুকের নল আমরা আমাদের শত্রুদের দিকে ঘুরিয়ে দেব। আমরা আক্রমণকারী না, আমরা আগ্রাসী না, আমরা আগ বাড়িয়ে কারোর সাথে কোনো ধরনের সংঘাত চাই না। কিন্তু উই হ্যাভ এভরি রাইট টু ডিফেন্ড আওয়ারসেলভস। আমাদের ভৌগোলিক অখণ্ডতার দিকে যদি কেউ বদ নজর দেয়, যদি একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের বন্দুকের নল, আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদের বন্দুকের নল চুপ করে বসে থাকবে না। এবং আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদের সাথে বাংলাদেশের জনগণ, আপনারা দেখেছেন এই যে জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি যে টেনশন শুরু হয়েছিল, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের সাধারণ মানুষ ওই সামান্য একটা দা নিয়ে বাংলাদেশে আমাদের সীমান্তরক্ষী ভাইদের পাশে দাঁড়িয়েছে। এটাই ঘটবে বাংলাদেশে যদি কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়। আমরা আমাদের মধ্যে শান্তিতে থাকতে চাই, আমরা ঠিক করতে চাই যে আমরা আগামীর পথ কিভাবে চলবো। কোনো বাইরের কোনো রাষ্ট্রের, দিল্লির কোনো ধরনের নাক গলানো এখানে আমরা সহ্য করবো না, এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না। আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা কোনো ধরনের সংঘাত চাই না, কোনো ধরনের উস্কানি চাই না, কিন্তু আমরা শান্তিতে থাকতে চাই। যদি আমরা কিভাবে আমাদেরকে পরিচালনা করব এটার ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা দেয়া হয়, যদি আমাদের স্বাধীনভাবে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের বাধা, কোনো ধরনের বিপত্তি দিল্লি তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকবে না। এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের অধিকার আছে যে আমরা আমাদেরকে আত্মরক্ষা করব।